सरकारी जमीन पर अवैध कब्जा नहीं चलेगा। प्रशासन की सख्ती से जमीन हुई मुक्त। सरकारी जमीन पर अवैध कब्जे की शिकायत मिलते ही नक्सलबाड़ी प्रशासन ने तुरंत कार्रवाई कर जमीन को कब्जा मुक्त कर दिया। नक्सलबाड़ी के मोनेराम ग्राम पंचायत के सूरजबर मौजा क्षेत्र में बीघा दर बीघा सरकारी जमीन पर जमीन माफिया कब्जा करने की योजना बना रहे थे। खंभे गाड़कर जमीन पर अवैध कब्जा करने की शिकायत मिलते ही प्रशासन हरकत में आ गया। मंगलवार को नक्सलबाड़ी बीडीओ और भूमि एवं भूमि राजस्व अधिकारी दीपांजन मजूमदार की संयुक्त पहल पर जेसीबी की मदद से जमीन को कब्जा मुक्त किया गया। भूमि एवं भूमि राजस्व अधिकारी ने बताया कि शिकायत मिलते ही स्थल का निरीक्षण किया गया था और आज कार्रवाई करते हुए जमीन को मुक्त कराया गया। कुल 119 एकड़ सरकारी जमीन में से लगभग 15 से 20 एकड़ पर अवैध कब्जा था, जिसे आज खाली करवाया गया। इस सरकारी जमीन में से 35 एकड़ जमीन गोरखा बटालियन के लिए सुरक्षित रखी गई है, जबकि 20 एकड़ पर सोलर प्लांट की स्थापना की जाएगी। बीडीओ ने कहा कि भविष्य में बोर्ड लगाकर इस जमीन की निगरानी की जाएगी और उच्च अधिकारियों से चर्चा कर विभिन्न परियोजनाओं की शुरुआत की जाएगी। যেটা বিএলআর সাহেব এক্ষুনি বললেন যে আমরা একটু ছিল, আমাদের এটা অভিযোগে পড়েছিল, সেই মোতাবেক আমরা প্রশাসনিকভাবে ইলিগাল কনস্ট্রাকশনগুলো আমরা আজকে ভেঙে দিলাম। এরপরে আমরা নজরদারির জন্য আমরা বোর্ডও টাঙিয়ে দেবো কিছুদিনের মধ্যে, আর এমনি কনস্ট্যান্ট মনিটরিং রাখা হবে যাতে করে আর আবার পুনরায় যেন এটা না হয়, সেটা আমাদের বিএলআর তরফ থেকে তো দেখা হবে, আমরা প্রশাসনিকভাবে দেখবো জিনিসটা। এত বড় ফাঁকা ল্যান্ড কোনো চিন্তা ভাবনা করছেন? ফাঁকা তো অলরেডি তো জানেনই আপনারা যে দুটো জমি তো চিহ্নিত করে অলরেডি গোরখা ব্যাটালিয়ন থেকে দেওয়াই আছে। আরও একটা জমি বিএলআর সাহেব যেটা বললেন যে চিহ্নিত করে সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য পাঠানো হয়েছে। বাকিগুলো কী করা যায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো জিনিসটা। হ্যাঁ, ব্যাপারটা আমরা ইনকোয়ারি করে দেখেছি আর কি। আমি নতুন এসেছি এখানে, শুনলাম প্রথমে বিভিন্ন লেভেল থেকে কমপ্লেনগুলো এসেছিলো। আমরা 2 বা 3 বার ইনকোয়ারি করেছি আর কি। তো একটা প্রজেক্টের জন্য বলেছিল যে এখানে প্রজেক্ট কিছু করা যায় কিনা। তো আমরা রাস্তার ওপাশে যে 300 একর আরও এক্সটেন্ডেড পার্ট আছে, সেখানে কিছু প্রজেক্টের জন্য 20 একর মতন জায়গা আমরা একটা সোলার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের জন্য আমরা মানে একটা জমি চিহ্নিত করে পাঠিয়েছি হায়ার লেভেলে। এবার বাকিটা ওরা দেখবে। কিন্তু রাস্তার এপাশে যেগুলো এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেগুলো আমরা আরও 2-3 বার ইনকোয়ারি করার পর অবশেষে সিদ্ধান্ত নিয়েছি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেই, যে এবং এসডিও সাহেবও বলেছেন যে এটা অবশ্যই ভাঙতে হবে, ডিএম ম্যাডামও বলেছিলেন। তো সেই হিসাবেই আমরা এসেছি বিডিও সাহেবের অনুমতি নিয়ে, এবং বিডিও সাহেবও আছেন, উনিও খুব সহযোগিতা করছেন। এগুলো আশা করছি আপাতত যে আমরা ভাঙছি, এরপরে হয়তো আর মানে নতুন করে কেউ সাহস দেখাবে না এই ধরনের কিছু করা, বা আমরা এর উপরে কনস্ট্যান্ট ভিজিল রাখবো যাতে এরকম কিছু না হয়। আর গোর্খা ব্যাটালিয়নের জমি তো সামনের দিকে আছে, সেখানে কোনো রকম পিলার হয়নি। মানে গোর্খা ব্যাটালিয়নের পেছন দিকে যে 119 একর জমি সেইটার উপরই মেইনলি এনক্রোচমেন্টের চেষ্টা চলছিল আর কি।